আচ্ছা, এই প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিসের আরো কিছু নতুন প্রশ্ন আমি পেয়েছি। এই প্রশ্নগুলো রণজিৎ গড়াঙের বই থেকে আমি সেই বই কোশ্চেনগুলো আলোচনা করছি। আর হচ্ছে প্রথমে দেখো, অর্থনৈতিক কাজের বিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয়। অপশন এ, উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ পর্যায়ে। রেড কলার ওয়ার্কার হলো প্রাথমিক ক্ষেত্রে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত মানুষদের হচ্ছে রেড কলার ওয়ার্কার বলা হয়। দ্বিতীয় ক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের ব্লু কলার ওয়ার্কার বা নীল পোশাকের কর্মী। তৃতীয় ক্ষেত্রের সাথে যুক্ত মানুষদের গোলাপি পোশাকের কর্মী। আর কুইনারি ক্ষেত্রের সাথে যুক্ত মানুষদের সোনালী বা স্বর্ণালী বা গোল্ডেন ওয়ার্কার বলা হয়, গোল্ডেন কলার ওয়ার্কার। খনিজ আহরণ হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ। আর নিম্নলিখিত কোন দেশটিতে সেবা ক্ষেত্রের গুরুত্ব খুব বেশি? এটা অপশন সি, জাপান। সেবা ক্ষেত্রের মধ্যে সেবা ক্ষেত্রটা হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, যেখানে পর্যটন, পরিবহন, শিক্ষাক্ষেত্র, শিক্ষকের শিক্ষাদান এগুলো এই তৃতীয় শ্রেণীর বা সেবা ক্ষেত্রের অন্তর্ভুক্ত। পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ? পশুপালন হচ্ছে প্রথম শ্রেণীর সমস্ত অর্থনৈতিক কাজেই হচ্ছে কায়িক শ্রমটা বেশি হয়, তার তুলনায় লাভটা তুলনামূলক কম হয়। প্রাথমিক পেশায় যুক্ত মানুষরা হলেন রেড কলার ওয়ার্কার। গোল্ড কলার হলে যেটা হবে পঞ্চম শ্রেণীর, হোয়াইট কালার হলে চতুর্থ শ্রেণীর, পিঙ্ক কালার হলে হচ্ছে তৃতীয় শ্রেণীর। কোনটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ? খনিজ আহরণ, এটি হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ। কোন পেশায় যুক্ত মানুষরা হলেন গ্রিন কলার ওয়ার্কার? এটা অপশন বি হচ্ছে সামরিক ক্ষেত্র। ভারতে নিয়োজিত জনসংখ্যা কোন ক্ষেত্রে সর্বাধিক? ভারতের যে জনসংখ্যা তার সব থেকে বেশি শতাংশের মানুষ হচ্ছে প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, কেপিও ও বিপিও কোন পর্যায়ভুক্ত? এটি হচ্ছে কুইনারি পর্যায়ভুক্ত। কোনটি প্রাথমিক কার্যের পর্যায়ভুক্ত? এটি অপশন এ, কৃষি হচ্ছে প্রাথমিক, শিল্প হচ্ছে দ্বিতীয়, গবেষণা পঞ্চম, পর্যটন হচ্ছে তৃতীয়। কোনটি অত্যাধুনিক কাজের অন্তর্গত? কুইনারি, অপশন ডি। কোন দেশটিতে প্রাথমিক স্তরে কাজ করা শতকরা লোকের সংখ্যা হচ্ছে সর্বাধিক? নেপাল। কারখানায় শিল্পদ্রব্য উৎপাদন কোন শ্রেণীর কাজ? অপশন বি, দ্বিতীয়। যে কোনো ধরনের শিল্প হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের অন্তর্গত। কোন দেশটিতে কোয়াটারনারি এবং কুইনারি কাজে শতকরা লোকের সংখ্যা সর্বাধিক? এটি হলো অপশন এ, জার্মানি। শস্য উৎপাদনের সাথে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হলো অপশন এ, প্রথম স্তরের কার্যাবলী। আর এখানে জার্মানি যেহেতু একটা উন্নত দেশ, তাই এখানে কোয়াটারনারি এবং কুইনারি কাজে নিযুক্ত জনসংখ্যাই হচ্ছে সব থেকে বেশি। 18, সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় অপশন ডি, গোলাপি পোশাকের কর্মী। আচ্ছা, এখানে দেখো স্তম্ভ মেলানোর মতো। পশুচারণ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী নয়, এটি ভুল। গবেষণা কুইনারি কার্যাবলী, ঠিক আছে। শিল্পী জার্মানি, এটি প্রথম শ্রেণীর কার্যাবলী নয়। তথ্য প্রযুক্তি কোয়াটারনারি কার্যাবলী, এটা ঠিক। তাহলে 2 এবং 4 হচ্ছে সঠিক এবং 1 এবং 3 হচ্ছে সঠিক নয়, তাই অপশন বি হচ্ছে অ্যান্সার। 20, রেড কলার ওয়ার্কার কৃষিকার্যে যুক্ত, এটি ঠিক। পিঙ্ক কালার ওয়ার্কার কুইনারি কাজ, এটা ভুল। পিঙ্ক কালার হচ্ছে সেবা ক্ষেত্র বা তৃতীয় শ্রেণীর কাজে বা টারশিয়ারি। গোল্ড কলার ওয়ার্কার হচ্ছে খনিজ উত্তোলনে, এটি ভুল। গ্রিন কলার ওয়ার্কার সামরিক কাজে যুক্ত, এটি ঠিক। তাহলে এখানে হচ্ছে 1 এবং 4 হচ্ছে সঠিক, 2 এবং 3 সঠিক নয়। কঙ্গো দেশে অধিকাংশ মানুষ কোয়াটারনারি কাজে যুক্ত, এটি ভুল। ভারতের অধিকাংশ মানুষ কুইনারি, এটিও ভুল। জার্মানির অধিকাংশ মানুষ হচ্ছে কোয়াটারনারি এবং কুইনারি কাজে যুক্ত, এটি হচ্ছে ঠিক। তাই 3 হচ্ছে সঠিক এবং 1, 2, 4 হচ্ছে সঠিক নয়, অপশন ডি হচ্ছে অ্যান্সার। কৃষিকার্যে প্রাথমিক ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত, কারণ হচ্ছে মানুষের প্রাথমিক চাহিদা কৃষির দ্বারা পূরণ হয়, এটি ঠিক। কৃষিকার্য সম্পূর্ণ পরিবেশ নির্ভর, এটিও ঠিক। কৃষিকার্য প্রধানত কায়িক শ্রমের প্রাধান্য বেশি, তাই উপরে সবকটি কারণই হচ্ছে প্রযোজ্য, অপশন ডি হচ্ছে অ্যান্সার। 23, ডেনমার্ক, হল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশের অধিকাংশ মানুষ কোয়াটারনারি এবং কুইনারি কাজে যুক্ত, কারণ
অ্যান্সার হবে অপশন সি, দেশগুলির শিক্ষা বিজ্ঞান প্রযুক্তিতে অত্যন্ত উন্নত। 24, কুইনারি কাজের সঙ্গে যুক্ত মানুষরা হলেন বুদ্ধির ভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক, কারণ কুইনারি কাজে অতি উচ্চ মেধার প্রয়োজন হয়। অপশন সি, এটি হচ্ছে অ্যান্সার। অধিকাংশ আফ্রিকার দেশগুলিতে কোয়াটারনারি ও কুইনারি কাজ উন্নত নয়, কারণ দেশগুলির জীবনযাত্রা হচ্ছে পরিবেশ নির্ভর, দেশগুলিতে শিক্ষার হার কম, দেশগুলি বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত নয়। উপরের সবকটি কারণই প্রযোজ্য, তাই এটি অপশন ডি। হ্যাঁ, সবগুলোই হচ্ছে ঠিক। 26, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে নগরায়নের বিকাশ শুরু হয়, কারণ শিল্পজাত দ্রব্য উৎপাদন দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, এটি ঠিক। শিল্প কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, এটিও ঠিক। শ্রমিকদের শিল্প কেন্দ্রের নিকট স্থায়ীভাবে বসবাস করতে হয়, এই সবগুলোই হচ্ছে ঠিক, তাই অ্যান্সার হবে অপশন ডি। 27-এ দেখো, পশুপালন প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, ঠিক। এবার কৃষি ভিত্তিক এবং খনিজ ভিত্তিক শিল্প দেওয়া আছে, তাই এটি হবে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। কৃষি ভিত্তিক এবং খনিজ ভিত্তিক শিল্প, যদি কৃষিকাজ এবং খনিজ দ্রব্য উত্তোলন হতো তাহলে সেটা প্রথম শ্রেণীর হতো, কিন্তু যেটা একটা শিল্প দেওয়া আছে এটি হবে দ্বিতীয় শ্রেণীর। পাট চাষ প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ, যখন পাট শিল্প হবে তখন সেটি হবে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। কোয়াটারনারি কর্মচারীদের হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়, আর কেপিও বিপিও কিছু ক্ষেত্রে এদেরকে গোল্ড কলার ওয়ার্কার বলা হয়। 28-এ দেখো, আচ্ছা, জীবিকা সত্তাভিত্তিক কৃষি হচ্ছে প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কাজ, পরিবহন তৃতীয় শ্রেণীর, তথ্য প্রযুক্তি কোয়াটারনারি কার্যাবলী এবং নীতি নির্ধারক এটি হচ্ছে কুইনারি কার্যাবলীর অন্তর্গত। সেটা হচ্ছে অপশন ডি। আচ্ছা, বিবৃতিতে কি দেওয়া আছে? প্রাথমিক শ্রেণীর কার্যাবলী সম্পূর্ণ পরিবেশ নির্ভর, এটি ঠিক। বনজ দ্রব্য সংগ্রহ ও পশু শিকার প্রাথমিক কার্যাবলীর অন্তর্গত, এটি হচ্ছে ঠিক, তাই অপশন এ। তৃতীয় বা সেবা ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলী প্রাথমিক ও দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে সংযোগ রক্ষা করে, এটি সঠিক। তৃতীয় বা সেবা ক্ষেত্রের যে অর্থনৈতিক কার্যাবলী এটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রের কার্যাবলীর মধ্যে সংযোগ রক্ষা করে। বিবৃতিতে কি দেওয়া আছে? তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে যুক্ত মানুষদের ব্লু কলার ওয়ার্কার বলা হয়, এটি ভুল, কারণ তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে যুক্ত মানুষদের বা কর্মীদের হচ্ছে পিঙ্ক কলার ওয়ার্কার বলা হয়। এ সঠিক কিন্তু বি সঠিক নয়। আচ্ছা, 31-এ বিবৃতিতে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াটারনারি এবং কুইনারি কাজে অত্যন্ত উন্নত, এটি ঠিক। শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত দেশে কোয়াটারনারি এবং কুইনারি কাজ উন্নত হয়, এটিও ঠিক, তাই অপশন হচ্ছে ডি। এ ও বি সঠিক এবং বি সঠিকভাবে এর ব্যাখ্যা করতে পেরেছি। নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, প্রশ্নগুলো দেখি। বর্তমানে অর্থনৈতিক কার্যাবলী কটি স্তরে? 5টি স্তরে। হ্যাঁ, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কোনটি প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত নয়? বনজ সম্পদ সংগ্রহ, খনিজ দ্রব্য আহরণ, কৃষিজ দ্রব্য উৎপাদন তিনটি হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ, এই অপশন ডি হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত নয়। পরিবহন ব্যবস্থা হচ্ছে তৃতীয় শ্রেণীর। দেখো, সেবামূলক কার্যাবলী কোন অর্থনৈতিক কার্যাবলীকে বলা হয়? এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে সেবামূলক কার্যাবলী বলা হয়। নিম্নলিখিত কোন দেশটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে অত্যন্ত উন্নত? মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে দেখো, ব্লু কালার ওয়ার্কার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, গোল্ড কলার হচ্ছে কুইনারি কাজের সঙ্গে যুক্ত, পিঙ্ক কলার হচ্ছে তৃতীয় শ্রেণীর কাজের সঙ্গে যুক্ত, আর ইয়েলো কলার ওয়ার্কার হচ্ছে সৃজনশীল কাজকে ইয়েলো কলার ওয়ার্কার্স বলা হয়। এখানে কলাম 1 আর কলাম 2 মানে স্তম্ভ মিলাতে বলেছে। ব্যবসা ও বাণিজ্য এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, পশুপালন প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ, সংবাদ মাধ্যম কোয়াটারনারি কার্যাবলী এবং গবেষণা ও উন্নয়ন এটি হচ্ছে কুইনারি কার্যাবলী।
সংবাদ মাধ্যম এটা মিডিয়ার অন্তর্গত, তো এটা মিডিয়া হচ্ছে কোয়াটারনারি কার্যাবলীর অন্তর্গত। আচ্ছা, 38-এ দেওয়া আছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী সম্পূর্ণ কায়িক শ্রম নির্ভর। দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে যন্ত্র ও কায়িক শ্রম, মানে এখানে কায়িক শ্রমও থাকে এবং যন্ত্রের ব্যবহারও থাকে। তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে সংযোগ রক্ষা করে। আর কুইনারি অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে অত্যন্ত উন্নত এবং মেধা সম্পন্ন হয়ে থাকে বা মেধার প্রয়োজন হয় কুইনারি অর্থনৈতিক কার্যাবলীতে। তাই অপশন এ হচ্ছে অ্যান্সার। কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, প্লাস হচ্ছে সবাই থিওরি বইটা ভালো করে পড়বে। প্রতিটা লাইন যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং সব শর্ট কোশ্চেন পারবে। তাই যত কোশ্চেন প্র্যাকটিস তো করবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু থিওরি বইটা ভালো বা টেক্সট বইটা ভালো করে পড়বে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তৈরি করো এবং এর সঙ্গে সঙ্গে টেক্সট বইটাও এর পাশাপাশি পড়তে থাকো। পরবর্তী প্রশ্নের সেট নিয়ে আবার আলোচনা করব।